তুমি এখন আমাকে একদমই টাইম দাও না। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল যে আমরা খুবই কম টাইম স্পেন্ড করি। একটা কাজ করো না, তুমি তোমার জবটা ছেড়ে দাও না। হ্যাঁ, জব ছেড়ে দেবো? হ্যাঁ। দুদিন পরে যদি তুমি জব ছেড়ে দাও তখন কি হবে? দিদি, বাইরে দুধওয়ালা আসছে, টাকা চাইছে। হ্যাঁ, ওকে বলো দাঁড়াতে, আমি এখনই আসছি। জব ছেড়ে দেবো, তারপর এই ছোট ছোট টাকাগুলো বরের থেকে চাইবো। রাজীব দেখো, আমার কত বড় একটা পার্সেল এসেছে। তুমি কেন ফালতু বলে এত টাকা নষ্ট করো? ফালতু টাকা নষ্ট করি? এটা যদি আমি আমার টাকার বদলে ওর টাকা নষ্ট করতাম তাহলে হয়তো আমার খারাপ লাগতো। যেহেতু আমি নিজে ইনকাম করি আর নিজের টাকায় কিনেছি, তাই অতটাও খারাপ লাগছে না। এই কারেন্টের বিলটা আমাকে দাও তো, কারেন্টের বিলটা দিয়ে আসি গিয়ে। আরে কারেন্টের বিল তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এসছো মানে এটা কি? তুমি একবার জিজ্ঞেস করবে না আমাকে? জব করি আর একটা কারেন্টের বিল দিতে পারবো না, সেটার জন্য কি আমার আমার বরের উপর নির্ভর থাকতে হবে? কি গো, তোমার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা কাটলো, কিসের গেল এটা? 30,000 টাকা দিয়ে আমি আমার বাবা মার জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি। বাবা মার জন্য 30,000 টাকা খরচা করেছি। ভাগ্যিস সেটা আমি আমার টাকা দিয়ে করেছি। যদি আমি চাকরি না করতাম আর বরের টাকা দিয়ে 30,000 টাকা খরচা করতাম তাহলে কৈফিয়ত দিতে হতো। আমার মা ভুল করে বাবার কথায় চাকরি ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই ভুলটা আমি কখনো করব না।